ঢাকায় চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু সিনেমা আছে যা কোটি মানুষের চোখের জল দিয়ে সিনেমা হলের ফ্লোর ভিজিয়ে দিয়েছে। আজ আমরা কথা বলবো আমাদের সিনেমা ইতিহাসের সেরা 10টি চরম কষ্টের সিনেমা নিয়ে, যা দেখলে আপনি চোখের জল দিয়ে রাখতে পারবেন না। চলুন তাহলে শুরু করা যাক। এই লিস্টে 10 নম্বরে আছে রায়হান রাফি পরিচালিত সাম্প্রতিক সময়ে ব্লকবাস্টার হিট মুভি পরাণ। একটি সত্য ঘটনা ছায়া অবলম্বনে তৈরি এই সিনেমায় শরীফুল রাজ, মিম ও ইয়াশ রহমানের অভিনয় ছিল অনবদ্য। ভালোবাসা নামে চরম বিশ্বাসঘাতকতা আর স্বার্থপরতার এক ভয়ঙ্কর রূপ দেখানো হয়েছে এই গল্পে। বিশেষ করে সিনেমার শেষ দৃশ্যে এক নিরপরাধ যুবকের করুণ পরিণতি দেখে থিয়েটারে বসা প্রতিটি দর্শকের মন বিষাদে ছেয়ে গিয়েছিল। লিস্টে 9 নম্বরে আছে মৌসুমী ও ফেরদৌস অভিনীত গ্রামীণ পটভূমির সিনেমা খায়রুন সুন্দরী। এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন প্রত্যন্ত গ্রামের সিনেমা হলগুলোতে তিল ধরানোর জায়গা ছিল না। একজন সতীসাধ্য ও শরণারীর উপর সমাজে তৈরি করে মিথ্যা অপবাদ এবং তার করুণ আত্মত্যাগ ফুটে তোলা হয়েছে এই সিনেমায়। আমার একটা হাত কাটছেন, কাটা হাতটা আমি সারা জীবন শাড়ির আঁচলে লুকাই। সিনেমার শেষ দিকে খায়রুনের সেই নির্মম পরিণতি দেখে সে সময় হল থেকে বের হওয়া কোটি নারীর আঁচল চোখের জলে ভিজে গিয়েছিল। লিস্টের 8 নম্বরে আছে আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহের ক্যারিয়ারের অন্যতম সেরা ইমোশনাল সিনেমা সত্যের মৃত্যু নাই। তুমি আমার কবরের কাছে যেও মা, কবর থেকে আমি তোমাকে দেখলে শান্তি পাবো। সিনেমাটি যখন টিভিতে দেয় আজও মানুষ রিমোট চেপে অন্য চ্যানেলে যেতে পারে না। বিশেষ করে ফাঁসির মধ্যে যাওয়ার আগে মায়ের কোলে মাথা রেখে সালমান শাহের শেষ ইচ্ছা পূরণের দৃশ্যটি বাংলা সিনেমা ইতিহাসে অন্যতম সেরা ট্র্যাজেডিক দৃশ্য। আর ব্যাকগ্রাউন্ডে যখন চিঠি এলো জেলখানাতে গানটি বেজে ওঠে তখন চোখের জল ধরে রাখা কোনো মানুষের পক্ষে সম্ভব না। চিঠি এলো জেলখানাতে। 7 নম্বরে আছে চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলির কালজয়ী সিনেমা মন পোড়া। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমাটি বাংলাদেশের আধুনিক সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছিল। সিনেমার গানগুলো যেমন মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিল, তেমনি তার ট্র্যাজেডিক লাভ স্টোরি মানুষকে কাঁদিয়েছিল। শেষ দৃশ্যে নদীর ঘাটে চঞ্চল সেই হাহাকার আর ফারহানা মিলির নিথর দেহ দেখে থমকে গিয়েছিল লাখো দর্শকের হৃদয়। জগৎ সংসারে আমি একা মানুষ, এখনো একা তুমি। লিস্টে 6 নম্বরে আছে সিয়াম ও পূজার অনবদ্য অভিনয়ে নির্মিত পুরামন 2। রায়হান রাফি এই সিনেমার মাধ্যমে ঢাকায় সিনেমাকে এক নতুন আবেগের সাথে পরিচিত করে দিয়েছিল। জাত প্রথা, অহংকার এবং সমাজের নিষ্ঠুরতার কারণে দুটি নিষ্পাপ মনের ভালোবাসা যে করুণ পরিণত হয় তা সত্যি মেনে নেওয়া যায় না। সিনেমার শেষ 15 মিনিটের দৃশ্যগুলো এত বেশি হৃদয় বিদারক ছিল যে শক্ত মনে কোনো মানুষের চোখের জল ধরে রাখতে পারবে না। আমাদের লিস্টে 5 নম্বরে আছে কাজী মারুফ অভিনীত ইতিহাস সিনেমাটি। এই সিনেমাটির মাধ্যমে কাজী মারুফ রাতারাতি তারকা বনে গিয়েছিলেন তার দুর্দান্ত বাস্তবসম্মত অভিনয়ের মাধ্যমে। আমার কাছে নিশ্চয়ই অবৈধ অস্ত্র আছে, ভালো হয়। পরিস্থিতির শিকার হয়ে একজন সাধারণ মেধাবী যুবকের অপরাধ জগতে জড়িয়ে পড়া এবং সমাজের নোংরা রাজনীতির শিকার হওয়া গল্প এটি। শেষ দৃশ্যে নিজের বাবার সামনে মারুফের সেই করুণ নিষ্ঠুর পরিণতি দর্শকের মনে এক গভীর দীর্ঘস্থায়ী কষ্টের দাগ কেটে যায়। আমার মতো জনম দুঃখী ভাবে বুঝি। আমাদের লিস্টে 4 নম্বরে আছে সালমান শাহ শাবনূর জুটির আনন্দ অশ্রু। খসরু পরিচালিত এই সিনেমাটি বাংলা চলচ্চিত্রের অন্যতম এক বেদনাদায়ক প্রেমের দলিল। একজন পাগল প্রেমিক আর তার ভালোবাসার মানুষের বিরহে এই গল্পে জড়িয়ে আছে। সিনেমার শেষ দৃশ্যে সালমান শাহের সেই মৃত্যু এবং ব্যাকগ্রাউন্ডে তুমি আমার এমনই একজন গানের সুর দর্শকে আজ এক লোহময় কাঁদিয়ে ছাড়ে। আমাদের লিস্টে 3 নম্বর আছে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা নিয়ে তৈরি মেগা হিট সিনেমা আম্মাজান। নায়ক মান্নার ক্যারিয়ারের সবচেয়ে সেরা ও স্মরণীয় সিনেমা ছিল এই আম্মাজান সিনেমা। আমারে অ্যারেস্ট করতে আইছেন? মায়ের সম্মানের জন্য নিজের জীবন বাজি রাখা এক সন্তানের কষ্ট গল্প নিয়ে এটি তৈরি। সিনেমার শেষ ভাগে এসে আম্মাজানের মৃত্যু এবং লাশের পাশে দাঁড়ানো মান্না সেই বুক ফাটানো আর্তনাদ প্রতিটি দর্শকের কলিজা কাঁপিয়ে দিয়েছিল। আমাদের লিস্টে 2 নম্বর আছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মাস্টার মেকার আজিজুর রহমানের কালজয়ী সিনেমা ছুটির ঘন্টা। এটি এমন এক সিনেমা যা আজ থেকে 40 বছর আগে মানুষের যেভাবে কাঁদিয়েছে আজও ঠিক এমনভাবে কাঁদায়। ঈদের ছুটির আগে স্কুলের বাথরুমে আটকে পড়া 12 বছরের এক শিশুর বেঁচে থাকার আকুল আকুতির গল্প এটি। রাজ্জাক ও মাস্টার সুমনের সেই অসাধারণ অভিনয় আর শেষ মুহূর্তে সেই হৃদয় বিদারক দৃশ্যটি চিরকাল দর্শকে কাঁদিয়ে ছাড়বে। এবং আমাদের তালিকায় 1 নম্বরে রয়েছে বাংলা চলচ্চিত্রের এক অবিসংবাদিত কালজয়ী মাস্টারপিস সিনেমা ভাত দে।
আমজাদ হোসেন পরিচালিত এই সিনেমাতে এ দেশের গ্রামীণ সমাজের চরম দারিদ্র্য এবং ক্ষুধার জ্বালাকে ফুটে তোলা হয়েছে। অভাবের তাড়নায় একজন অন্ধ বাবার সন্তান শাবানার জীবনে যে নির্মম পরিণত হয় তা মানুষের বিবেককে নাড়া দেয়। সিনেমার শেষ দৃশ্যে ক্ষুধার্ত শাবানার ভাতের থালার দিকে চেয়ে থাকা সেই দৃশ্য আজও বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় কষ্টের দৃশ্য হিসেবে অমর হয়ে আসছে। আর বন্ধুরা, এর মধ্যে কোন মুভিটা দেখে আপনি একবার হলে কেঁদেছেন কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।